السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون فقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا আলম তাজ ইমদাদুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিল ও হালকায় জিকির 31 ডিসেম্বর 2024 মহতিয়ে মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমের সুযোগ্য জামাতা আল্লামা মুফাজ্জল হোসেন দামাত বারাকাতুহুম শিক্ষা সচিব জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসা অন্যান্য হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার
আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এই বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদিনা का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ কবুল করেন। এই বক্সের সাউন্ড বাড়াও। এই রাস্তার পার্শ্বের মাহফিলগুলো আপনাদের ক্ষতি না হলো আমাদের জন্য এই ধুলাবালু বয়ান করা, এই রাস্তার গাড়ির আওয়াজ, আমি প্রথমে তো আর বুঝতে পারি নাই, জানিও নাই, পরে শুনলাম। আমি জানলে তো বাধ্য করতাম ওই রাস্তায় মাহফিল দেওয়ার জন্য। এই যে মাঝখানে একটা রাস্তা আছে না বউবাজারের, আবার শুনলাম এরা নাকি করতেও চেয়েছিল, তো কারা নাকি আবার রাজি না। আমি বললাম রাজি না মানি, বাংলাদেশের যে কোনো জায়গায় কোরআন ও হাদিসের মাহফিল চলবে, যে বাধা দিবে সে জালেম। আমি তো ঘোষণা দিছি, কেউ যদি বাধা দেয় কি বলে রেকর্ড করেন, রেকর্ডিং আমাদের হাতে দেন, নাম ঠিকানা দেন। আমাদের আন্দোলন থেমে যায় নাই, মুসলমানের আন্দোলন জালেমের বিরুদ্ধে বারবার চলবে। আমারে জানাইতা মাহফিলে বাধা দেয় কে? মাহফিল ওই রোডে হবে, কে বাধা দেওয়ার চেহারাটা আমাকে দেখাও। কোন বেয়াদবকে এক সেকেন্ডের জন্য আর এই বাংলাদেশে ছাড় দেওয়া হবে না। মুসলমানের আন্দোলন একবার না, বারবার জালেমের বিরুদ্ধে। ওই খিলগাঁও গেছি, হ্যাঁ যাই এই মসজিদের মধ্যে মাহফিল, কি বিষয়, বিশাল মাঠে মাহফিল দিলাম, মসজিদে কেন? পোলাপান কি করে রাজনীতি মাজনীতি, এমনকি সব বন্ধ থাকবে, ওয়াজ চলবে। বাংলাদেশের রাজনীতি চলবে শুধু ইসলামের রাজনীতি, আর কোন জালেমের জুলুমের রাজনীতি চলতে দেওয়া হবে না। কোন সুযোগ নাই চালাকি আর বেয়াদবি করা। আমারে আগে জানাইলে আমি রোডে করায় ছাড়তাম, ইনশাআল্লাহ দেখতাম কে বাধা দেয়। বাংলাদেশের যে কোনো প্রান্তে আলেমের সাথে বেয়াদবি, ইমামের সাথে বেয়াদবি করলেই ধরে ফেলবেন, রেকর্ড করবেন, নাম ঠিকানা দিবেন, ও জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করবো ইনশাআল্লাহ। কোন জালেমকে এক সেকেন্ডের জন্য আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওপেনে দি মুসলমান চলবে, বুক খুলে সিনা টান করে। জমিনে উলামায়ে কেরামদের বাহাদুরি ছাড়া আর কারো বাহাদুরি চলবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি খুব কষ্ট পেলাম আজকের দোনোটা মাহফিলের অবস্থা এরকম। ডিএসবির লোক, প্রশাসন তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভুলেও বাংলাদেশে কোথাও কোনো প্রশাসন বাধা দিবে না, উপর থেকে নির্দেশ দেওয়া। কোন ওসি, কোন ডিসি যদি কোনো অনুমতির দরকার নাই। কোরআনের বয়ান হবে, বেনামাজির থেকে, সুদখোর থেকে কিসের অনুমতি?
প্রয়োজন নাই। আমাদের নিরাপত্তা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। যে বাধা দেখ, নাম ঠিকানা আমাদের হাতে দিবেন। এই ভাই, তুমি আবার পর্দা ছুটাও কেন? আমি ধুলাবালুর জন্য বয়ান করতে পারতেছি না। এই বয়ান সাইরে দিয়ে আমি চলে যাবো কিন্তু। এই পর্দা যেন না খুলে, ওদিকে আপনারা যারা দায়িত্বশীল খেয়াল রাখেন। আল্লাহ মাহফিল কবুল করেন। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদের খেদমত কবুল করেন। আহলে হকদের প্রত্যেকটা দাওয়াতি কাজে বরকত বাড়ায় দেন। বাতিলের মোকাবেলায় আহলে হকদের বিজয় দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের হযরত একটু আগে অল্প টাইমে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার আগে আমাদের আজাদি সাহেব বলেছেন, উলামায়ে কেরামের কথাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের পেছনে ষড়যন্ত্র করে আল্লাহদের হেদায়াত দান করেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমার জীবনের একটা পরবর্তী ভবিষ্যৎ জীবন আছে, তুমি নজর দাও, খেয়াল করো এই জীবনের জন্য কি অর্জন করেছো। তোমার জীবনে কি সম্বল সঞ্চয় করেছো। আবার আল্লাহ সতর্কতার সাথে বলেন, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এই বাচ্চার হাতে মোবাইল দিছে কে? এই তোরে মোবাইল দিছে কে? এই বাপ মাই সন্তানগুলো নষ্ট করে বেশি। যখন মাইন কেসিবে আটকায় যায়, হুজুর তাবিজ দেন, সন্তান দিয়ে লাথি মারতে চায়, কথা শুনে না। তো তুমি আকামের রাস্তায় তুলে দিলে কথা শুনবে কিভাবে? কোন হুজুরের তাবিজে কাজ হবে না। মদিনার তাবিজ আসল তাবিজ। মদিনার রসুল তাবিজ দিয়ে গেছেন, 7 বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। আর আমার আব্বা জানেরা, আম্মা জানেরা দুনিয়ার থেকে আসার পরই মোবাইল দেয়, জাহান্নামের ফ্যাক্টরি সামনে তুলে ধরছে। চরিত্র নষ্টের ফ্যাক্টরি মোবাইল, লেখাপড়া ধ্বংসের ফ্যাক্টরি মোবাইল, মা বাবা সন্তানের মাঝখানে দেওয়াল সৃষ্টি করে মোবাইল, স্বামী আর স্ত্রীর মাঝখানে দেয়াল মোবাইল। লেখাপড়া নষ্ট, চরিত্র নষ্ট, শরীর নষ্ট, যৌবন নষ্ট, জীবন নষ্ট। ভালো বলতে কিচ্ছু নাই, কিছু থাকলেও তা দেখে না। ভালো যা আছে দেখবে না, জীবনেও দেখে না। হুজুরদেরকেও আটকাই ফেলছে এই বেঈমানের গোষ্ঠী। হুজুরেরা তো নাচ গান দেখবে না, তো এগো আটকান যায় কেমনে? এগো জন্য ইউসুফ জোলেখার নাটক বের করছে। হুজুরে বয়ে বয়ে নাটক দেখে, আজান হইছে নামাজে যাবেন না, কি দেখেন আপনি? না না, হারাম কিছু দেখি না, ইউসুফ নবীর কাহিনী দেখি। কাহিনী দেখতে দেখতে আজান শুনছে, জামাত হারাইছে, আর একদিন নামাজি হারাইছে। আল্লাহ হেদায়াত দান করুন। বলার দায়িত্ব আমার, বললাম। এ আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছে। এখানে মোবাইলটা ধরা লাগবে, সারাদিন মোবাইল নিয়ে মরো। এখানে মোবাইলটা হাতে না ধরলে কি তোমার কপালে আল্লাহর কোনো লানত আসবে? বর্ষ বেহেশতের বাগানে তুলতেছে ছবি কবিরা গুনাহ। দুনিয়ার কোনো মুফতির বাবার ক্ষমতা নাই ফতুয়া দিবে এই ছবি তোলা হালাল। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অনুমতি ছাড়া যে কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম। এরপরে এখন কিছু অতি চালাক বয়ে রয়েছে, এরা প্রশ্ন লয়ে বয়ে রয়েছে, হুজুর এই মিডিয়াওয়ালাগো যে কিছু কর না, তোমার থেকে আমি কম চালাক না তো। তোমার প্রশ্নের জবাব আমার কাছে রেডি কইরেই আমি প্যান্ডেলে বসছি। তো
তবে তুমি আমার সাথে একা দেখা কইরো, তোমারে জবাব দিয়া গোসল করাই দেব। তবে এতটুকু বলবো, তোমার ছবি তোলার দ্বারা কি ইসলামের কোনো ফায়দা হবে? কিন্তু এই মিডিয়ার বয়ান শুনে বিদেশের বহু আল্লাহর বান্দার দিনের কথা শুনে দিনের পথে আসছে, আমার কাছে প্রমাণ আছে। আমরা এটারে হালালও বলি না, হারামও বলি না, ভালো না খারাপও না। ওরা কি করে না করে ওরা মরুক, ওগো জবাব আল্লাহর কাছে ওরা দিবে। তো তুমি মোবাইল নিয়ে ছবি তুলা তোমার লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম বা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিবেন। দুনিয়াতে আমরা আসছি, একদিন চলে যেতে হবে, থাকা যাবে? যেতেই হবে, চাইলেও থাকা যাবে না, কেউ থাকতে পারে নাই। আরে ভাই, মরা তো এক যাওয়া, জিন্দা থাইকেই থাকতে পারে না, বাড়ি থুইয়া দৌড়, গাড়ি থুইয়া দৌড়। কি তাহলে দুনিয়াতে বাড়ি কইরাও থাকা যায় না, তো আজরাইলের হাত থেকে ফিরবেন কিভাবে? এজন্য আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা আমাকে ভয় করো। ভয় করবা কেন? আমার আদালতে তোমাকে আসতে হবে, সে আদালত কিন্তু বড় ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর আদালতে যেন তুমি কিছু নিয়ে আসতে পারো, যেই পুঁজির কারণে তোমার ওই ভয়ঙ্কর হালাতের সামনে তুমি শান্তিতে জান্নাত পাইবা। আপনার আমার জীবনের হিসাব দুইটা, যেতে যেহেতু হবেই, নিয়ে যাব কি রেখে যাব কি। যদি কিছু নিতে চাই তাও এই দুনিয়ায় থেকে অর্জন করা লাগবে, যদি কিছু রেখে যেতে চাই তাও এই দুনিয়াতেই আমার অর্জন করতে হবে। এমন কিছু রেখে যাই যে রেখে যাওয়া জিনিসের দ্বারা আমার পরকালে উপকার হবে। তাহলে কি রাখলে আমি পরকালে পাবো? একটা সিনেমা হল, কি তিনটা জিনিস দুনিয়াতে রেখে যাওয়ার কথা হাদিসে আছে, যেগুলো রেখে গেলে আমার পরকালেও এর ফলাফল পাবো ভালো। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। তিন জিনিস রেখে যাও, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া, এমন কিছু দান করো যেই দানের দ্বারা মানুষ দুনিয়াতেও উপকার পাবে, এর ফলাফল তুমি মরার পরে পাইবা। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, ভালো সন্তান রেখে যাও, নেককার সন্তান, দোয়া করবে, মা বাবার কবরে পৌঁছতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোরআন ও হাদিসের ইলম তুমি শিখে যাও, এমন ইলমের ফ্যাক্টরি বানায় যাও যে ইলমের দ্বারা দুনিয়ার মানুষ উপকার পায়, তোমার উপকার হবে। ওই ইলম দিয়া যাইও না যে ইলমের দ্বারা অহংকার বাড়ে, কিবির বাড়ে, হাসাদ বাড়ে। ইলম কিন্তু দুই লাইনে আছে, একটা হলো ইলমে শয়তানি, আর একটা হলো ইলমে রহমানি। শয়তানের ইলম আছে, আমার আল্লাহর দেওয়া ইলম আছে। এজন্য রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও আল্লাহ, তুমি আমাকে এমন এমন ইলম দাও যেই ইলমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের উপকার হবে। আমার ইলম যদি আমাকে বিনয়ী বানাইতে না পারে, আমার ইলমটা ইলমে নাফি' না, উপকারী ইলম না।
যেই এলেমে আমার মাওলার সাথে বেয়াদবি করায় ফেলল, চির জাহান্নামী হয়ে গেল। ইবলিস কয় আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে ভালো। আর এলেম কত দামি, রহমতের নবী এলেমের জন্য দোয়া চাইলেন আর করলেন, এমন বিনয়ী হয়ে গেলেন। রহমতের নবী বলেন সব সময় আমি আল্লাহর কাছে বিনয়ের দোয়া করি, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। এখন তো অহংকারের প্রতিযোগিতা চলে, কে কার থেকে বড়। এটা আবার মুখে বলা লাগে না, গজবের ফেসবুক আছে না, বড় বড় আলেমের বিরুদ্ধে লেখে, কেন সে ওই আলেমের থেকেও বড়, যদিও আরবি ইবারত পারে না, আমল আখলাক নাই, বড় জনার ভুল ধরে। ভালো করে একটা উসুল মনে রাখবেন, মূলনীতি মনে রাখবেন, রেকর্ড করে রাখবেন, লিখে রাখবেন ঘরের দরওয়াজায়। ভালো করে শুনেন, ভুল করার অধিকার বা এখতিয়ার আছে সবার। ভালো করে বলছি, আবার শুনেন, ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। বুঝেন নাই? ভুল করার এখতিয়ার আছে, ভুল ধরার এখতিয়ার সবার। উদাহরণটা কয়েক জায়গায় দিছি, 1 মিনিটে এখানেও দিই। ধরে নেন আপনাদের মসজিদ, এই তো মসজিদ না, এদিকে, আচ্ছা যাই হোক, এদিকে মসজিদ। ইমাম সাহেব মাগরিবের নামাজে দাঁড়াইছে, মাইক লাগাই তেলাওয়াত করে না? আর কথা বল না কেন? মাইক লাগাই তেলাওয়াত কোন নামাজ? মাগরিব। তো মাইকের আওয়াজ বাইরে যায় না? চায়ের দোকান থাকে না পার্শ্বে? তো নামাজে ইমাম সাহেব মাগরিবে দাঁড়ায় গেছে, এদিকে কয়টা বেনামাজি ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, দোকানে ওরা নামাজ লাগে না, ও দেল এমনিই পরিষ্কার। এরকম বেয়াদব আছে না নাই? এরা বয়ে বয়ে চা টানে আর বিড়ি টানে গল্প করে। ইমাম সাহেব যে নামাজে দাঁড়াইছে, ভুল হতে পারে না? পারে না? বুঝেন, কিন্তু ভুল হতে পারে। আল্লাহর কি কুদরত, আলহামদু সূরায় ভুল হয়ে গেছে। বুঝেন না কথা? ধরে নেন এক আয়াত থুয়ে গেছে, মাইকের আওয়াজ চায়ের দোকানে গেছিনি, একটা কাপ ফলায় একটা ইমাম সাহেব করলো কি, আর একটা কয় লোকমা দে কি, ও বিড়ি থুইয়া জানালা দিয়া গিয়া একটা ইমাম সাহেব কামটা তো ঠিক করেন নাই, কি দিছে বলেন না কেন? এটা লোকমা না বেয়াদবি? আগের কথা মনে আছে? ভুল করার অধিকার আছে সবার, ভুল ধরার অধিকার সবার। ও লোকমা দিছে, এটা লোকমা না বেয়াদবি? লোকমা তো দিতে হবে, কথা বলেন না কেন? লোকমা দেওয়ার নিয়ম নাই? বলেন তো কি নিয়ম? লোকমা দিবে কে? দিবে বলেন কে দিবে? আর মসজিদে মুসল্লি আছে 200, এরা যদি লোকমা দিতে যায় জোরে একটা চিৎকার দেয়, তো ইমাম তো জায়গায় স্টক করে ভেটকায় থাকবে, নাই সবাই ধরে দেখবে রুহু গেছে গিয়া। লোকমা দেওয়ার নিয়ম আছে না নাই? কি নিয়ম? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। কি ব্যক্তি? যোগ্য ব্যক্তি। আমাদের সমাজে বড় সুদখোর, বুঝা কম না কেন? ঘুষখোর না বলেন কেন? এই তো সমাজের বড়, বড় না হইলে সভাপতি হয় কেমনে? মসজিদের সেক্রেটারি হয় কেমনে? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিনের আমানত। শিয়াল খায় 3 দিন, কেন 1 সেকেন্ডও না? জিন্দা কেন? মরাও দেওয়া হবে না। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি হারামখোরের হাতে দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। বেনামাজি সুদখোর ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিছে কারা? জিব্রাইল। কারা দিছে? আমরা কইতে এত লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে টাকা খাইছো পায়খানার মতো, মানে লজ্জা লাগে নাই? নিমক হারাম কোথাকার। বাথরুমে ঢুকে 10 গ্রাম পায়খানা খাইয়া
সাবান দিয়া কুলি করিস, গন্ধ যাবে। আর যে ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা খাইছ, জাহান্নামের আগুন দিয়া তোরে সাইজ না করলে গন্ধ যাবে না। সারাদিন স্লোগান দেয় ইসলাম চাই, ভোটের আগের রাত্রে পায়খানা খাইয়া সকালে কয় কেবলা অন্যদিক। হাজি সাহেব